আসসালামু আলাইকুম। নিশ্চয় সব অনেক ভালো আছেন। তো লিগের খেলা বাংলাদেশে বর্তমানে দেখে না এরকম লোক পাওয়া খুবই কঠিন। মানে ইয়াং ক্রেজরা তো দেখেই, ইনফ্যাক্ট যারা আমরা মধ্যবয়সী আছি বা যারা আমাদের চেয়ে একটু বেশি তারাও দেখে, কারণ ফুটবল ভালোবাসলে লিগের খেলা দেখতেই হয়। দেখে কম বেশি, মানে সময় সুযোগ পেলে তো দেখেই। তারপর অনেকের অফিস বা ব্যস্ততা বা ব্যবসা ট্যাবসা থাকে, তাদের কারণ তো একটু আলাদা থাকে, বাট তারপরেও দেখে। কিন্তু বাংলাদেশে যখন এই লিগগুলো চলে তখন বেশ একটা উন্মাদনা হয়, বিশেষ করে ইয়াং ক্রেজদের কাছে। কোন লিগে কে উপরে যাচ্ছে, কে নিচে নামতেছে, এই ব্যাপারগুলো নিয়ে খুবই জানতে চাই। সো চিন্তা করলাম যে টপ কয়েকটা লিগ নিয়ে একটু আলাপ করি, কে কোথায় আছে বা কি অবস্থা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমি যদি প্রিমিয়ার লিগ দিয়ে শুরু করি, প্রিমিয়ার লিগের এবার লিভারপুল আছে ফার্স্ট প্লেসে। তারা 16টা ম্যাচ খেলে 39 পয়েন্ট নিয়ে ফার্স্ট প্লেসে আছে। অনেকদিন বাদে লিভারপুলকে ফার্স্ট প্লেসে আসতে দেখলাম, মানে বেশ কয়েকটা মৌসুম বাদে। তারপরে আছে চেলসি, তারা আছে 35 পয়েন্ট নিয়ে। তারপরে আছে আর্সেনাল, তারা আছে 33 পয়েন্ট নিয়ে। নটিংহ্যাম ফরেস্ট, হ্যাঁ, কোত্থেকে চলে আসছে দেখেন, 4 নম্বরে আছে নটিংহ্যাম ফরেস্ট 31 পয়েন্ট নিয়ে। তার নিচে আছে বর্নমাউথ। ছোট ছোট দল ভালো করতে দেখলে আমার খুবই ভালো লাগে। তার নিচে আছে অ্যাস্টন ভিলা। 7 নম্বরে আছে ম্যানচেস্টার সিটি, ভাবা যায় না। তার নিচে আছে নিউক্যাসল, তার নিচে ফুলহ্যাম, ব্রাইটন। টটেনহ্যাম আছে 11 নম্বরে, এবং ব্রেন্টফোর্ড আছে 12, এবং ম্যানচেস্টার ইউনাইটেড আছে 13 নম্বরে। তো এই হলো প্রিমিয়ার লিগের অবস্থা। তো প্রিমিয়ার লিগে এবার একটু লিভারপুলের অবস্থা ভালো মনে হচ্ছে। তারপরও আমি প্রিমিয়ার লিগ সম্পর্কে কোনো আইডিয়া করতে পারবো না বা করা উচিত হবে না, দেখা যাক কি হয়। এবার যদি আমি একটু লা লিগার দিকে যাই, লা লিগাতে গেলে দেখবো অ্যাটলেটিকো মাদ্রিদ চলে আসছে ফার্স্ট প্লেসে। তারা 41 পয়েন্ট নিয়ে 18 ম্যাচে ফার্স্ট প্লেসে আছে। রিয়াল মাদ্রিদ আছে 40 পয়েন্ট নিয়ে, একদম ঘাড়ের কাছেই আছে 18 ম্যাচে সেকেন্ড পজিশনে। বার্সেলোনা আছে 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে। বার্সেলোনা খুবই দুর্দান্ত শুরু করছিল, মাঝখানে আবার একটু কেন জানি খারাপ করতেছে, জানি না, হয়তো কাটায় উঠবে খুব দ্রুত। অ্যাথলেটিক ক্লাব আছে 4 নম্বরে, ভিলারিয়াল আছে 5-এ, মালাগোরা আছে 6-এ, রিয়াল সোসিয়েদাদ আছে 7-এ। আর বেশি এগোলাম না, কারণ মোটামুটি এখানে সবাই আছে। কিন্তু এক সময়কার দুর্দান্ত টিম ভ্যালেন্সিয়া চলে গেছে 19 নম্বরে। এবার যদি আমি একটু সিরিয়ার দিকে যাই, সিরিয়াতে আটালান্টা আছে নাম্বার 1-এ। আটালান্টা অনেক দিন বাদে নাম্বার 1-এ দেখতে পাচ্ছি, মানে অবিশ্বাস্য। 17 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে ফার্স্টের দিকে আছে। নেপোলি আছে 38 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশন। ইন্টার মিলান আছে 37 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে। লাজিও আছে 17 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। তার নিচে যে ফিওরেন্টিনা, তার 6-এ আছে জুভেন্টাস। হ্যাঁ, অবাক। তারপরে বোলোগনা আছে 7-এ, এবং ইন্টার মিলান আছে 8 নম্বরে। এবার যদি আমি একটু বুন্দেস লিগার দিকে যাই, বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখ অনেক দিন বাদে আবার টেবিল টপার হতে পারছে। মোটামুটি এখন পর্যন্ত 15 ম্যাচে তারা 36 পয়েন্ট নিয়ে আছে নাম্বার 1-এ। দুর্দান্ত খেলতে থাকা লেভারকুসেন চলে গেছে নাম্বার 2-এ 32 পয়েন্ট নিয়ে। এনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট আছে 3 নম্বরে 27 পয়েন্ট নিয়ে। আরবি লাইপজিগ আছে 4-এ, মাইনজ আছে 5-এ, ডটমুন্ড চলে গেছে 6 নম্বরে। ভাবা যায় যে ডটমুন্ড সবসময় 2-এ থাকতো বা 1-এর দিকে থাকতো। ওয়েডার ব্রেমেন আছে 7-এ, মনসের গ্লাডবাখ আছে 8 নম্বরে। এবার যদি আমি একটু কৃষকের লিগ, ফ্রেঞ্চ লিগ নিয়ে কথা বলি, ফ্রেঞ্চ লিগে সবসময় বরাবরের মতন পিএসজি 16 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে আছে ফার্স্টে। তারপর নিচে আছে মার্সে, তারপর আছে মোনাকো, তারপর আছে লিলে, তারপর আছে লিও, তারপর আছে নিস, এবং 7 নম্বরে আছে লেন্স। তো এই গেল হচ্ছে বড় বড় লিগগুলোর অবস্থা। বড় বড় লিগগুলোর পয়েন্ট টেবিল দেখে মোটামুটি আপনারা ধারণা করতে পারতেছেন যে কে কোথায় আছে। ম্যানচেস্টার সিটির দুর্ভাগ্য নিয়ে আসলে অনেক কিছুই বলা যায়, বলতে আসলে চাইছিও, বাট আলাদা ভিডিও করতে হবে। তারপরে বায়ার্ন মিউনিখকে ফেরত আসতে দেখলাম। আটলান্টার মতো দল সিরিয়াতে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, যদি হয়ে যায় আমি খুবই খুশি হব। তারপরে নটিংহ্যাম ফরেস্টকে দেখলাম 4 নম্বরে চলে আসছে। যাক, হোয়াট এভার। এই যে লিগগুলো যে দুর্দান্ত দেয়, মানে আমাদের অনুভূতি দেয়, দুর্দান্ত একটা, মানে কি বলে, একটা ক্লাস দেখার সুযোগ করে দেয়। ফুটবল ইজ মোর দ্যান অ্যান ইমোশন। ফুটবল যারা দেখেন না, ফুটবল যারা বোঝেন না, বাট ফুটবল যারা দেখতে চান না, তারা ইমোশনের অনেক কিছু থেকেই বঞ্চিত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।